ইরানের পারস্য উপসাগরে যদি একদিন হঠাৎ যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তাহলে সেই আগুন শুধু আমেরিকাকে নয়, গোটা পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। একদিকে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিধর দেশ আমেরিকা, আর অন্যদিকে এমন এক দেশ যে দেশে বছরের পর বছর নিষেধাজ্ঞা, হুমকি আর চাপের মধ্যেও গড়ে তুলেছে ভয়ঙ্কর মিসাইল আর ড্রোনের এক অদৃশ্য দেয়াল। অনেকে বলে যদি সত্যি যুদ্ধ শুরু হয়, তাহলে এই যুদ্ধ হবে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ সেই দেশের নাম ইরান। পারস্য উপসাগরের শান্ত পানির নিচে লুকিয়ে আছে এক অদৃশ্য উত্তেজনা। এখানে প্রতিটি জাহাজ, প্রতিটি ড্রোন, প্রতিটি মিসাইল একটি সম্ভাব্য যুদ্ধের গল্প বলে। দিগন্তে দেখা যায় বিশাল এক ছায়া। ধীরে ধীরে সামনে আসে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরার্ড আর ফোর্ড। এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি সমুদ্রের বুকে একটি চলমান যুদ্ধ ঘাঁটি। ৭০টির বেশি যুদ্ধবিমান, উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সব মিলিয়ে এক বিশাল শক্তির প্রতীক। আর এই শক্তির মালিক যুক্তরাষ্ট্র, যাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান, পারমাণবিক সাবমেরিন এবং শত শত সামরিক ঘাঁটি। আমেরিকা তাদের এইসব অস্ত্র ব্যবহার করে পৃথিবীর যে কোনো দেশের অবকাঠামো কয়েকদিনের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের পরমাণু অস্ত্রাগার এবং দূরপাল্লার বোমারু বিমানগুলো পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। আর ঠিক এই ভয়ঙ্কর শক্তির সামনে দাঁড়িয়ে আছে এমন এক দেশ, যাকে ভয় দেখিয়ে থামানো যায় না, চাপে রাখলে যে আরও শক্ত হয়ে ওঠে। আর সেই দেশ ইরান। ইরান জানে সমুদ্রের মাঝখানে আমেরিকার তৈরি পৃথিবীর সবচেয়ে বড় রণতরীর সঙ্গে সরাসরি যুদ্ধ করা কঠিন, তাই তারা বেছে নিয়েছে ভিন্ন কৌশল। ইরানের উপসাগরে যদি কখনো আমেরিকার সবচেয়ে বড় রণতরী ঢুকে, তাহলে সেই রণতরীকে ধ্বংস করে দিতে ইরানের ৩০ সেকেন্ডও সময় লাগবে না, কারণ ইরানের হাতে আছে সমুদ্র প্রতিরক্ষার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আর এই অস্ত্রের নাম অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইল উপসাগরের ভেতরে বড় বড় জাহাজগুলোর জন্য বড় হুমকি, কারণ এই মিসাইলগুলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৩ কিলোমিটার, যা শব্দের গতির থেকেও কয়েক গুণ বেশি। আর এই ভয়ঙ্কর গতির কারণেই অনেক সময় উন্নত রাডার সিস্টেমও একে শনাক্ত করতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মিসাইল যখন একসাথে অনেকগুলো ছোড়া হয়, তখন আকাশে তৈরি হয় এক ধরনের মিসাইলের ঝড়, যার সামনে বিশাল সব প্রতিরক্ষা ব্যবস্থাও টিকতে পারে না। এছাড়া তারা তৈরি করেছে এমন এক অস্ত্র যা ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত আনতে পারে। ইরানের সবচেয়ে আলোচিত মিসাইলগুলোর মধ্যে একটি, আর যার নাম ফাত্তা। ইরানের দাবি এটি শব্দের গতির চেয়েও বহুগুণ দ্রুত ছুটতে পারে, মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। এছাড়া ইরানের হাতে আছে এমন কিছু ড্রোন যেগুলোকে গোটা দুনিয়া ভয় পায়, কারণ এই ড্রোনগুলো শুধু উড়ে বেড়ায় না, এরা পৃথিবীর যে কোনো নিষিদ্ধ জায়গায় কোনো সিগন্যাল ছাড়াই ঢুকে মুহূর্তের মধ্যে বোমা ফেলে চলে আসতে পারে। এই ড্রোনের সেন্সর, ক্যামেরা এবং হাইটেক রাডার সিস্টেম এত উন্নত যে তারা সবকিছু নির্ভুলভাবে রেকর্ড করে ফেলে। এদের চোখে কোনো স্থান গোপন নয়, এরা শুধু নজরদারি করে না, এরা আঘাত করে, শত্রুকে ভয় দেখায় এবং মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে। ইরানের শক্তির আরেকটি বড় কারণ তার অবস্থান। পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী, এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল যায়। যদি এখানে যুদ্ধ শুরু হয়, তাহলে শুধু একটি দেশ নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে কেঁপে উঠবে। এই কারণেই ইরান জানে তার অবস্থানই তার একটি বড় অস্ত্র। একদিকে আমেরিকার রণতরী, অন্যদিকে ইরানের হাজারো মিসাইল আর ড্রোন। এটি শুধু অস্ত্রের লড়াই নয়, এটি কৌশল আর ধৈর্যের লড়াই। তাই এখনও যুদ্ধ শুরু হয়নি, চলছে শক্তির প্রদর্শন, চলছে হুমকি আর পাল্টা হুমকি। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, যদি সত্যি একদিন আগুন জ্বলে ওঠে, তাহলে সেই আগুন থামাবে কে? পারস্য উপসাগরের ঢেউ আজও শান্ত, কিন্তু সেই শান্তির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সম্ভাবনা।